জানাজা বা দাফনের জন্য গাড়িতে করে লাশ বহন করা যাবে কি? জি যাবে। যদি দূরে হয়, অনেক দূরে গোরস্থান, তাহলে নিয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে গাড়িতে গেলে সওয়াব কম হবে, হেঁটে গেলে নেকি বেশি হবে। এইটা করতে গেলে আবার বিদআত হবে। কেন? এরকম কোনো দলিল নাই। তৎকালীন সময় ব্যবস্থা ইজি ছিল না ডিফিকাল্ট ছিল? ডিফিকাল্ট ছিল। এখন আমাদের ইজি হয়েছে, এটা করা যেতে পারে। জানাজার সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে তার প্রশংসা করা রেওয়াজটি সঠিক কিনা? জি না, প্রশংসা করা যাবে না। শুধু মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য বলা যেতে পারে, বড়জোর তার জন্য দোয়া করা যেতে পারে, এবং এটুকু বলা যেতে পারে আল্লাহ তাআলা ক্ষমা করুক, তিনি ভালো মানুষ ছিলেন, এই এতটুকুই। তারপর কোনো ব্যক্তি এক বা একাধিক বিড়ালকে হত্যা করলে তার পরিণাম কি? কুকুরকে হত্যা করার কথা বলা হয়েছে, বিড়ালকে বিনা কারণে কেন হত্যা করবেন? বিড়ালকে ওই মহিলা না খেতে দিয়ে মেরে দিয়েছিলেন, তার জন্য তার থাকার জায়গা জাহান্নাম হয়েছিল, এটা ওই অংশ নয়। অতএব যে পশু প্রাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বলেছেন, যেমন কালো কুকুর, চোখের উপরে সাদা দাগ, এরা হচ্ছে শয়তান, এদেরকে মারতে বলেছেন, বিড়ালকে মারার কথা আসেনি। অতএব অ্যাভয়েড করবেন। একজন মাথার রোগী 4 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরের সালাত দেরি হয়ে যায়, তাহলে তার 5 ওয়াক্ত সালাত হবে কিনা? দেরি হয়ে গেলে সালাত হবে। ইচ্ছে করে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে সে ব্যক্তি কাফের। কথা বোঝা গেল কিনা? তো মাথার রোগীর জন্য তো বক্তৃতা না, আপনাদের জন্য বক্তৃতা, ভালো মানুষের জন্য। আগে ভালো মানুষ সালাত আদায় করেন। আচ্ছা, বাচ্চা তার পিতাকে বাবা বলে ডাকতে পারে কি? জি পারে। আব্বু, বাবা, ড্যাডি, ফাদার, হোয়াট এভার ইউ নিড, দেন ইউ ক্যান কল হিম। বুঝলেন বিষয়টা? যেটা আপনার ভালো লাগে ডাকবেন, শুধু পাপা বলবেন না, তাইলে হলো। রমজান মাসে বেতির সলাতে দোয়া কুনুত প্রতিদিন পড়া আবশ্যক কিনা? জি না। প্রতিদিন বিতিরে কুনুত হোক, নাজেলা হোক, রাতেবা হোক, পড়া জরুরি নয়। জরুরি মানে ফরজ, ভালো করে বুঝেন। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ছাড়তেন না, কারণ ওই মাসে নেকি অনেক না, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার জন্য পড়তেন। আপনারাও পড়বেন। আচ্ছা, হযরত আলী, ওমর, উসমান পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, কিন্তু তাদের হাদিসের সংখ্যা এত কম কেন? এটা কেমন কথা? তাদের হাদিসের সংখ্যা কম আপনাকে কে বলল? তারা প্রচুর বর্ণনা করেছেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবসময় লেগে থেকেছেন, যার ফলস্বরূপ তিনার বয়ান এসেছে বেশি। বাদ বাকি প্রত্যেকটা সাহাবীর থেকে প্রচুর হাদিস রয়েছে। ভাই কত প্রশ্ন! আমি জানি আমার ভাবি পরকিয়া করে, কিন্তু ভাই জানে না। এমত অবস্থায় ভাবির পাপের কথা ভাইকে বলে দেওয়া উত্তম নাকি গোপন রাখা উচিত? ফরজ বলে দেওয়া, ফরজ আপনার ভাইকে বলে দেওয়া। আপনার ভাইকে আপনি বাঁচাতে চান না, ভাবিকে বাঁচাতে চান না, জরুরি ভিত্তিতে আপনি বলে দিবেন আপনার ভাইকে। দোয়া চাইলে অনেকে বলে ফি আমানিল্লাহ। আমার প্রশ্ন, এ বলার দলিল আছে কি? হাদিস মেড ইন চায়না, এখনো পাইনি দলিল। বুঝেননি? দোয়া চাইলে আপনি আপনার মতন করে দোয়া করবেন, ঠিক আছে না? বারাকাল্লাহ ইত্যাদি ইত্যাদি বলে দোয়া করবেন। তো ফি আমানিল্লাহ আজ পর্যন্ত কোনো সহিহ হাদিসে পাইনি, অতএব এটা দরকার নেই। কেউ যদি বলেন ভাই আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করুক, আপনার সন্তানের উপরে বারাকা নাজিল করুক, পরিবারের উপরে বারাকা নাজিল করুক, বাংলায় দিবেন দোয়া, অসুবিধা কি? আর এমনি যদি আরবিতে বলেন তো বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, যত আছে পড়েন। হিন্দুদের টাকা মসজিদ নির্মাণ কাজে ব্যবহার করা যাবে কি? আশ্চর্য প্রশ্ন। মুসলমানরা কি ভিখারি হয়েছে নাকি? ইহুদি খ্রিস্টান হিন্দুর টাকা মসজিদে লাগাবে? যাবে না। আমি জানাজার নামাজের দোয়া পারি না, জানাজার নামাজ পড়লে নামাজ হবে কি? জি হবে, তবে পড়তে হবে দোয়া। আপনি মুখস্থ করে নিন, সুন্দর দোয়া, দেখেন এটা মুখস্থ করে নেবেন। এটার মধ্যে এমন কিছু নাই যার জন্য দোয়া করা হয়নি, জানেন, যারা জানেন তারা জানেন, অতএব মুখস্থ করে নেবেন। মহিলারা ফরজ গোসল না করে বাসা বাড়ি কাজ করতে পারে কি? সব করতে পারবে, শুধুমাত্র সালাত আদায় করতে পারবে না, আর ধরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কথা বোঝেননি? সব করতে পারবে, কিন্তু ফরজ গোসল করতে হবে ফরজ সালাতের আগে, জরুরি এটা। সালাতকে অবহেলা করে নষ্ট করা যাবে না। ছবি বাড়িতে থাকলে এই ঘরে নামাজ পড়লে নামাজ হবে কি? জি হবে, ছবিটাকে ঢেকে দেবেন। তবে প্রশ্ন হলো যে ছবি ঘরে থাকবে কেন? ওই ঘরে তো ফেরেশতা প্রবেশ করে না,
আপনার সলাৎ হবে, সলাতে ঘাটতে হবে না, ছবিকে ঢেকে দিতে হবে, তবে ছবিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মুদিখানার দোকান আছে, কিন্তু আমি দোকানে বিড়ি সিগারেট বিক্রয় করি, আমার ব্যবসা কি হালাল? 100% হারাম। এটা খেয়ে মরলে জাহান্নামে যেতে হবে। অতএব পান বিড়ি জর্দা গোল সিগারেট যা নেশাদার দ্রব্য আছে, আগামীকালকে পুড়িয়ে দিয়ে আমাকে ফোন করতে হবে যে শাহিনুর রহমান সাহেব পুড়িয়ে দিয়েছি। পালিত সন্তান তার পালিত পিতা মাতাকে মা বাবা বলে ডাকতে পারবে কি? যে ডাকতে পারবে। তোমার মেয়ে হলে বাবার সামনে পর্দা করতে হবে, ছেলে হলে তার মার সামনে পর্দা করতে হবে।